গত 9th এপ্রিল আমার বেটু, আমার মাম্মাম আর কি আসে আমার হাতে। তো আমি তাকে প্রথম দেখতে পাই, সেখান থেকে শুরু হয় জার্নিটা। আসলে যখন প্রেগনেন্ট ছিলাম, যখন ও আমার ভেতরে ছিল, তখন ব্যাপারটা অন্যরকম ছিল। বিভিন্ন রকম অসুস্থতা সবার থাকে, কারো কম কারো বেশি, আমারও ছিল একটু বেশি পরিমাণে। তো সেগুলো নিয়ে দিনগুলো একরকম চলেছে। তখন শুধু এই প্রত্যাশা নিয়ে কাটিয়েছি যে কখন আমি তাকে দেখবো, তাকে হাতে পাবো। আর দিনগুলো কাটতেই চাইতো না। একে অসুস্থতার, এটা বলবো না যে শুধু আমার, আমি একদম ফ্রম মাই সোল বলছি যে আমার দিনগুলো শুধু আমি এটা ভেবে কাটিয়েছি যে আমি কখন তাকে দেখবো। আমার দিনগুলো এতটা অসুস্থতাই ছিল যে আমি এমনটাও ভাবতাম যে এই টাইমটা একটু তাড়াতাড়ি চলে গেলে বা আমি তাকে হাতে পেলে হয়তো বেটার। কিন্তু কিছুই তো পরের কথা আমরা বলতে পারি না। তখনকার আমার এরকম ছিল, সেটা দিয়ে চলেছে। সবই আস্তে আস্তে বলবো, কেন একবারে তো বলা সম্ভব না। আর যেহেতু আমার বেবি ছোট, আমি জানাতেই এসছি, আমি নিজেকে একটু এক্সপ্রেস করব বলেই আমি এখানে আমার আশা, যে আমি একটু নিজেকে বলবো বা আমার কি হচ্ছে বলে একটু আর কি হালকা হবো। এমনটা নয় যে আমার বলার মতন কেউ নেই, কিন্তু আমি আরও কিছু জানবো বা আমি আরও কিছু এমনটাও বলতে চাই যেটা অন্য বলতে পারি না সামনাসামনি কাউকে। সেগুলো আমি এইভাবে জানাবো বলেই আমি এই প্ল্যাটফর্মে এসেছি। তো 9th এপ্রিল থেকে শুরু হয়। সেদিন আমি প্রথম ওকে দেখি, সেদিনটা অন্যরকম ছিল। তোমরা যদি জানতে চাও, আমি সেটা আমার ওটির যে এক্সপিরিয়েন্সটা সবাই জানতে চাও, সেটা পুরোটাই অন্যরকম, সেটা বলবো পরে। আর আমি খুব একটা ডেলি ব্লগে বিশ্বাসী নই, মানে বিশ্বাসী বলতে আমি পেরে উঠবো না বা আমার খুব একটা ভালো লাগে না। আমি কিছু কিছু বলবো অল্প অল্প ছোটো ছোটো করে, যদি তোমরা আর কি ভালো লাগে, তোমরা শুনতে চাও, তাহলেই বলবো। আর সেটা হয়তো আমার দৈনন্দিন জীবনটা আমি পুরোটা মেলে ধরতে পারবো না বা দেখাতে পারবো না, বাট আমার যেটা ইচ্ছা, আমি যেমনভাবে আর কি দিনগুলো কাটাচ্ছি, আমি কেন এখানে এসছিলাম, আর তারপরে আমি আমার যখন ও বড় হবে, ওর সাথে আমার দিনগুলো কীভাবে পাল্টাচ্ছে, আমি ঠিক এগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই আর কি। যাই হোক, টাটা, বাই বাই।